হাই গাইস বন্ধুরা, বি মন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ করব ইলিশ পোস্ত। দেখুন এখানে 600 ওজনের একটি ইলিশ রয়েছে। ইলিশটাকে ভালোভাবে আমি কেটে ধুয়ে নেব। দেখুন আমার এখানে ইলিশটা কাটা হয়ে গিয়েছে। এবারে আমি ইলিশ পোস্তর জন্য পোস্ত নিয়ে নেব এবং 4টে কাঁচা লঙ্কা নিয়ে নেব, নিয়ে শিলনোড়াতে বেটে নেব ভালো করে। বাটার পরে নুন হলুদ মাখিয়ে নেব। ইলিশ মাছটিকে হালকা করে নুন হলুদ মাখিয়ে নেব। নেওয়ার পরে পোস্তটা বাটা হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা। এবার গ্যাসেতে কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পরে সর্ষের তেলটা গরম হয়ে গেলে তাতে আমি সেই ইলিশ মাছগুলো দিয়ে দেব। আমি কিন্তু ইলিশ মাছগুলো পুরোপুরি আর সব মাছের মতো ভাজবো না, শুধু এপিট ওপিট করে তুলে নেব। আপনারা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন একবার, খুবই ভালো লাগবে। দেখুন আমার এখানে পিট করে ভাজা হয়ে গিয়েছে ইলিশ মাছটি। সব তুলে নেব ইলিশ মাছগুলি এবং সেই তেলে আরেকটু তেল অ্যাড করে দিয়ে 5টা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব আর দেব কালো জিরে। কালো জিরে অ্যাড করার পরে সেই বাটা পোস্তটা দিয়ে দেব তেলের উপর। বাটিতে যেহেতু একটু আধটু পোস্ত লেগেছিল, তাই সেটিকে একটু জল দিয়ে ধুয়ে আবার সেই জলটিকে পোস্ততে দিয়ে দিলাম। এবার পোস্তটিতে একটুখানি হলুদ অ্যাড করব, একটু লবণ অ্যাড করব আর একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করব। এবার পোস্তটা ভালো করে ঘাঁটে নিয়ে ইলিশ মাছগুলি দিয়ে দেব পোস্তর ওপর। দেখুন আমার এখানে সব মাছগুলি ইলিশে পোস্ততে দিয়ে দিয়েছি। দেখবেন আপনারা এটি রান্না করার সময় একটি ঝাঁঝ উঠবে। এবার এই পোস্ততে মাছ দেওয়ার পরে আমি খানিকটা জল অ্যাড করব। দেখুন জল অ্যাড করার পরে আমি একটি নাড়িয়ে চাপা দিয়ে দেব। দেওয়ার পর খানিকক্ষণ পরে খুলে নেব। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখুন এখানে আমি কাঁচা সর্ষের তেল 2 চাপা মতো ব্যবহার করব। হয়ে এলে এবার কাঁচা সর্ষের তেলটা দিয়ে নামিয়ে নেব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি।